একনিষ্ঠ সভা করার জন্য আহ্বান জানাই সদস্য সভাপতি ঋত্বিক সুনীল কুমার বিশ্বাস দাদাকে। দাদা জয় গুরু। শুধু দাদা হ্যাঁ, জয় গুরু। সকলকে জয় গুরু। 9টা পর্যন্ত বলুন। কটা পর্যন্ত? 9টা পর্যন্ত। সর্বপ্রথম আমি আমার পীরপনের আতুল পাদপদ সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রণাম জানি তার লীলা সঙ্গীর বড় মাসি পাদপদ্মে। প্রণাম জানি পূজ্যপদ আচার্য চরণে, প্রধান আচার্য চরণে। প্রণাম জানি পূজ্যপদ আচার্য চরণে। একটা ফোনের ডিস্টার্ব করছো। এই লিঙ্কে এ পর্যন্ত যারা আছেন পীরপরম অমৃত নামকরণকারী ভক্ত দাতার এবং কল্যাণিয়া মায়েরা, তারা পূত পবিত্র পাঞ্জার দীক্ষা অথচ জাতক কর্মীদ্বয় যারা আছেন, সকলকে আমার অন্তরে শ্রদ্ধা ভক্তি আনন্দ অভিনন্দন জয়গুরু যথাযথ সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে পীর ওপর নির্ভর করে দু একটা কথা বলার চেষ্টা করছি। আমার পরম দাস শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন লীলা করছেন, তখন মঙ্গের থেকে একজন দাদা এসে ঠাকুরকে বললেন, ঠাকুর, রামচন্দ্র এসেছিলেন তীর আর ধনুক নিয়ে শত্রুবধ করার জন্য, শ্রীকৃষ্ণ এসেছিলেন সুদর্শন চক্র নিয়ে কংস এবং অন্যান্য শত্রুদের বধ করার জন্য। আপনি এই কলি যুগে এসে যেখানে মানুষের কুটিল চিন্তা সব সময় মানছে না মানবো না, শুনছে না শুনবো না, ব্যভিচারী দুরাচারী মানুষের সমাজ পরিপূর্ণ হয়ে গেছে, সেখানে আপনি এসেছেন খালি হাতে খালি গায়ে। এদেরকে আপনি কি করে বধ করবেন, বশ করবেন? আমার পরম দল একটু হেসে বললেন, আমি এনেছি, আপনারা দেখতে পাচ্ছেন না? আমি এনেছি প্রেম বান। আমি এনেছি এবারে প্রেম বান নিয়ে, যে প্রেম বান দিয়ে মানুষের জীবন যত ব্যভিচারী অনাচারী দুরাচারী হোক না কেন, সেই জীবন বশীভূত হবে নামের প্রভাবে। আর এবার আমার পরম দল নিয়ে আসলেন যে নাম, সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ নাম, দয়াল ধাম থেকে তিনি আনলেন 18 মার্গের 18 স্তরের নাম। পৃথিবীর সমস্ত নামের নির্যাস গুলো তিনি মন্থন করে 4 অক্ষরের নাম নিয়ে আসলেন। এই নামের মধ্যে এত চৌম্বকতা আছে, এত শক্তি আছে, এত আকর্ষণীয় ক্ষমতা আছে, যারা অনুশীলন করে তারা অনুভব করতে পারে। আমার পরম দয়াল এই পাবনা জেলার হিমায়তপুর গ্রামে, বর্তমানে বাংলাদেশে, যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন, অচপাড়াগা, এখনো তার দৃশ্য জল জল করছে। সেখান থেকে তিনি যে নামের অনল জ্বালিয়ে তুলেছিলেন, আজকে তার ঢেউ বিশ্বময় প্রবাহিত হচ্ছে। কোটিতে কোটিতে মানুষের এই জীবনটাকে স্পর্শ করে, তাদেরকে জাদুকরি করে, তাদের মধ্যে ভাগবত প্রেম সৃষ্টি করে তাদেরকে এক ছত্র ছায় এনেছিলেন আবার পরম দয়াল ঠাকুর অনুকূলচন্দ্র তারই প্রতিষ্ঠিত সৎসঙ্গে। আজকে শুধু ভারতবর্ষ নয়, আজকের শুধু আমাদের বাংলা নয়, ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশ, আমেরিকা, কানাডা, সৌদি আরব, লন্ডন, বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় তার নামের অনুশীলন হচ্ছে, তার মন্দির তৈরি হচ্ছে, তার ভক্ত মানুষ সৃষ্টি হচ্ছে। এই যে নাম তিনি এবারে এনেছেন, 4 অক্ষরের নাম, মহাপ্রভু তার ভাবস্থ অবস্থায় বলেছিলেন, যখন মহাপ্রভু কে
প্রশ্ন করেছিলেন নিত্যানন্দ, এই নামই কি শেষ নাম? আপনি যে নাম নিয়ে আছে জগৎবাসীকে মাতিয়ে তুলছেন প্রেমের দ্বারা। মহাপ্রভু বলেছে, এই নাম শেষ নয় রে নিমাই, নিতাই, এই নাম শেষ নয়, এই নাম আছে আর এক হরি, এই নাম ছাড়া আছে আরেক হরি নাম, এই হরি নাম নিয়ে যাবে সেই হরি নামের কাছে, সেই হরি নাম বিনে রে নিতাই, এই হরি নাম মিছে। তিনি বলে গেছেন অনেক আগে। আর সেই হরিনাম আজকের বর্তমানে কোটিতে কোটিতে মানুষ তার সৎ নামে দীক্ষা গ্রহণ করে তাদের চরিত্রের পরিবর্তন করছে, তাদের মনের পরিবর্তন করছে, তাদের খাওয়া দাওয়ার পরিবর্তন করছেন, তাদের বেশভূষাকের পরিবর্তন করছে। কি অপূর্ব অনাহত নাম! যে নাম অনুশীলন করলে একটা মানুষের জীবনে প্রেম সৃষ্টি হয়, ভালোবাসা সৃষ্টি হয়, একটা মানুষের জীবনের চরিত্রের পরিবর্তন হয়। আমার পরমদাস শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে একজন ভক্ত জনৈক দাদা প্রশ্ন করেছেন, ঠাকুর, চারিদিকে এত ব্যভিচারী, এত দুরাচারী, এত অনাচারী মানুষের আবির্ভাব, মানুষ মানুষকে সহ্য করতে পারছে না, মানুষ মানুষকে হিংসা করছে, মানুষ মানুষকে প্রতিহত করে নিজের অস্তিত্ব, নিজের আভিজাত্য, নিজের গৌরব, নিজের সম্মান বাঁচানোর জন্য অনেক সময় হত্যাও করছে। বাঁচার উপায় আমার পরম দয়াল বললেন, বাঁচার একমাত্র উপায় সৎ নাম, সৎ দীক্ষা। যে নামের অনুশীলন করার মধ্য দিয়ে একটা মানুষ মনে ভাবে জগতের সব মানুষ আমার আপন মানুষ, সব মানুষই আমার প্রিয় পরমের মানুষ, সব মানুষ আমার কাছের মানুষ, তাই সকলকে আপন ভাবে দেখতে পারে, দেখতে চায় বলে কোনো মানুষের সে ক্ষতি চায় না, কোনো মানুষের সে ক্ষতি করে না। যে ইজিম মেনে চললে মানুষের মধ্যে বাঁচা বাড়া অক্ষুণ্ণ থাকে, সেই ইজিমটাকে মেনে চলতে হয়। আর সেই ইজিম আমার পরম দয়াল আনলেন এই যুগে, না মানার যুগে, মানছে না মানবো না। তাই তো আবার পরম দয়াল অভয় কণ্ঠে অভয় দিয়ে বললেন, তুমি মরো না, তুমি মেরো না, পারো তো মৃত্যুকে অবলুপ্ত করে চলো। ছোট্ট একটা শিশুর ঘটনা বলি। সৎসঙ্গে দীক্ষা, সৎসঙ্গ চলেছে, সৎসঙ্গে শেষ হওয়ার পরে সাধারণত ঋত্বিক দাদারা কোথায় কোন মানুষ পাওয়া যায় তার চরণে দেওয়া যায় এমন তর অন্বেষণ করতে থাকেন, সকলকে বলতে থাকেন যাজন করার জন্য। সেই সৎসঙ্গে একটা ছোট্ট শিশু 12 বছর উত্তীর্ণ হয়েছে, এমন একটা শিশু পাওয়া গেল। সেই ঋত্বিক দাদা তাকে দীক্ষা দিলেন। দীক্ষা দেওয়ার পরে সৎ নামে তাকে মন্ত্রপুত করে তাকে সব শিখিয়ে দিয়ে বললেন, তোমার জীবন্ত দেবতা তোমার বাবা, তোমার মাকে গিয়ে প্রণাম করবে, নিত্য ইষ্টভূতি করবে, নিত্য নামের অনুশীলন করবে। বাড়িতে গিয়ে যখন সেই শিশুটি মাকে প্রণাম করলেন, মা বলছে, কি ব্যাপার, কোনোদিন তো এমন তর ভাবে প্রণাম করো না, আজকে তুমি প্রণাম করছো, কি ব্যাপার? তখন সেই শিশুটি বলছে, আমি সৎসঙ্গে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সৎনামে আমি দীক্ষা গ্রহণ করেছি। মা তো রেগে অগ্নিশর্মা, কি বললে, তুমি সৎসঙ্গে দীক্ষা গ্রহণ করেছো? আমার বংশে সবাই কৃষ্ণ মন্ত্রের দীক্ষা, তো আমিও কৃষ্ণ মন্ত্রের দীক্ষা, আমিও ভেবে রেখেছি তোমাকে কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দেওয়ার জন্য, আর তুমি কিনা সৎসঙ্গে সৎ নাম গ্রহণ করে বাড়িতে এসেছো। বাড়িতে ঠাকুরের কোনো পূজা করা যাবে না, ঠাকুরের মূর্তি বসানো যাবে না, ইষ্টবিধি করা যাবে না, এটা হচ্ছে আমার আদেশ। এমন তোর দুর্বিষহ যন্ত্রণার মধ্যে পড়লো সেই শিশুটি 12 বছরে দীক্ষা নিয়ে। কি বিভ্রান্তিকর অবস্থা! ঠাকুরের নাম করতে পারছেন না, ইষ্টবিধি করতে পারছেন না, ঠাকুরের মূর্তি বাড়িতে রাখতে পারছেন, ছবি রাখতে পারছেন না। এমন তর অবস্থায় কিছুদিন চলতে চলতে তিনি মনে অশান্ত অবস্থা, শুধু ঠাকুরের কাছে প্রার্থনা, নামময় হয়ে থাকা। কিন্তু বিধির কি বিপাক! কিছুদিন বাদে দেখা যায়
তার মা এবং তার বাবা হঠাৎ মারা যায়। তখন নিজের আত্মীয় স্বজনের কি দুর্নাম, কি বদনাম, কি তাকে নিন্দা মন্দ করা, অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে সে একেবারে বাড়ি ছেড়ে দিল। বাড়ি ছেড়ে উদ্ভ্রান্তের মধ্যে ঘুরতে লাগলো। তারপরে তার চিন্তাতে, তার বুদ্ধিতে, তার মগজে আসলো ঠাকুরের কাছে একবার যাই, তিনি কি বিধান দেন দেখি। চলতে ঘুরতে ঘুরতে ঠাকুরের কাছে এসে প্রণাম করার পরে বল, ঠাকুর আমার এই অবস্থা, আমার মা এবং বাবা মারা গেছে, আমার আপনার সৎসঙ্গে দীক্ষা গ্রহণ করার পরে আমার আত্মীয় স্বজনের জ্বালা যন্ত্রণা, তাদের গঞ্জনা সহ্য করতে না পেরে আমি এখানে এসেছি। আমার মা বাবাকে খুব দেখতে হচ্ছে, ইচ্ছা হচ্ছে, আমি এখন এই পরিস্থিতিতে আমি কি করব। আমার পরম দয়াল বললেন, তুমি রাত 9টার সময় যখন আমি একাকী থাকবো, ঘরের দরজাটা ভেজা দিয়ে, তুমি ঠিক সেই সময় আসো। তোমার মা বাবাকে তো দেখতে ইচ্ছে হচ্ছে, আর তোমার সমস্যার সমাধানটা আমি দিয়ে দেব। ঠিক শিশুটি কথা মতো রাত 9টার সময় গিয়ে দেখলেন দরজাটা ভেজা দেওয়া আছে, ঠাকুর বসে আছেন ঘরে। দরজাটা খুলে দেখছেন ঠাকুরের দুপাশে আছে, একদিকে আছে মা, একদিকে আছে বাবা। সে প্রথমে হতভম্ব হয়ে গেল, ঠাকুরের কাছে আমার মা বাবা কেমন করে আসলো। তখন দেখতে 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 তাদেরকে প্রণাম করলেন। প্রণাম করার পরে দেখছে মাঝখান থেকে ঠাকুর অদৃশ্য হয়ে গেলেন, আছে শুধু মা এবং বাবা। কথা হচ্ছে না, শুধু তাদের দর্শন করছে। দর্শন করার পরে কিছুক্ষণ বাদে দেখা গেল আবার ঠাকুরের সেখানে আগমন, বাবা মা অদৃশ্য হয়ে গেলেন। আমার ঠাকুর বলছেন, তোমার বাবা মা দেখার জন্য খুব তোমার মনটা উতলা হয়েছিল, তো বাবা মাকে দেখেছো তো? হ্যাঁ, আমি দেখেছি। তুমি যে নাম পেয়েছো, যে বিধান দেওয়া আছে, ঋত্বিক দেবতা তোমাকে দিয়েছে, সেই বিধানগুলো মেনে চলবে, নাম নিয়ে চলবে। সমস্ত পৃথিবীর নামের নির্যাস মন্থন করে আমার পরম দয়াল যে নাম নিয়ে আসলেন, এই নামের মধ্যে সব নাম অন্তর্নিহিত হয়ে আছে। তাই এই নাম অনুশীলন করলে সবটাই পাওয়া যায়, সব সমস্যার সমাধান হয়। আমাদের এই মস্তিষ্ক কোষটা ডেভেলপ হয়, ইমপ্রুভ হয়, সেন্সিটিভ হয়। আমাদের শরীর যন্ত্রটা যত ব্যভিচারী, দুরাচারী, অনাচারী ভাবে বর্ত থাকুক না কেন, সেই ভাবগুলো সরে গিয়ে প্রেম, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি সবটাই সৃষ্টি হয়। যে নামের অনুশীলন করলে জীবাত্মা পরমাত্মার সঙ্গে যুক্ত হয়, এটা হচ্ছে কি বলবো, ওয়্যারলেস কানেকশন। এর মধ্যে দিয়ে একটা জীবাত্মা পরমাত্মার সমস্ত গুণ, সমস্ত জ্ঞান, সমস্ত শক্তিতে বলীয়ান হয়ে ওঠে। এই মানুষটা জগৎ সংসারে কিন্তু সকলের প্রিয় পাত্র হয়ে ওঠে। সে মানসিক শান্তি পায়, মানসিক তৃপ্তি পায়, বেঁচে জীবনটাকে উপভোগ করতে পারে শান্তিতে এবং আনন্দে। আমার পরম দয়াল তাই দয়া করে নিয়ে আসলেন এই নাম, যে নামের অনুশীলনের মধ্যে একটা বর্ত ব্যভিচারী, দুরাচারী, অনাচারী জীবন কিন্তু মুক্তি পায়, শুদ্ধ হয়, পরিশুদ্ধ হয়। তাই তো তিনি এবারে অভয় দিয়ে বললেন, তুমি ব্রহ্ম হত্যা করে থাকো, গোহত্যা করে থাকো, স্ত্রী হত্যা করে থাকো, ভ্রূণ হত্যা করে থাকো, শত শত পাপ করে থাকো, একবার পরমাত্মার ভাবে ভাবিত হয়ে জয় দিশা, জয় ভগবান বলে আমার কাছে আসো। মেথর যেমন ময়লা পরিষ্কার করে শুদ্ধ বুদ্ধ স্বচ্ছ সুন্দর করে তোলে, আমি তোমার অন্তর জগতে থেকে নামের মাধ্যমে তোমার মধ্যে যে কলঙ্কিত সত্তা, বৃত্তি নামক, প্রবৃত্তি নামক কলঙ্কিত সত্তা, সেগুলো সরিয়ে দিয়ে
তোমার মধ্যে প্রেম, প্রীতি, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, মান্যতা, সহিষ্ণুতা, সহমর্মিতা, ভাতৃত্ব বোধ সৃষ্টি করে তোমার জগৎ সংসারে একটা দেবপম চরিত্রের অধিকারী করে তুলবে। আর পরম দয়ালে কি অপূর্ব তার বিধান, তার নিধান। আপনারা সবাই জানেন ঠাকুরের ভক্ত মানুষদের মধ্যে সতীশচন্দ্র গোস্বামী ছিলেন। তিনি একবার খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। ও সময় তো একবার শেষ হয়ে যাবে তো। একেবারে বলুন দাদা, বলুন বলুন। খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। তা যাই হোক, সেই অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পরে এত অসুস্থ হয়ে পড়েছে তার হাত পা নাড়ার ক্ষমতা ছিল না, ওঠার শক্তি ছিল না, এমনকি কথা বলারও শক্তি ছিল না। অনেক ডাক্তার দেখানোর পরে সেই অসুস্থ অবস্থার কোনো উন্নতি হচ্ছে না, এমন তার অবস্থায় ঠাকুরের কাছে খবর আসে। আমার পরম দয়াল তিনি অনন্ত মহারাজ এবং সতীশ গোস্বামীকে নিয়ে আরো কয়েকজন কীর্তনের দল সহ সেখানে উপস্থিত হলেন। কিশোরী মোহন দূরে থেকে তার সেই বাদ্য যন্ত্র বাজাতে শুরু করলেন। যারা সতীশচন্দ্র গোস্বামীর পরিচর্যা করতেন তারা তো ভেবে আকুল যে এই যে গর্জন, এই যে তর্জন, এই যে বাদ্যযন্ত্রের আওয়াজ, এটা সতীশচন্দ্র গোস্বামীর কানে আসলে হয়তো অকস্মাৎ হার্ট ফেল করে মারা যাবেন। তারা বাধা দেওয়ার সৃষ্টি করলেন, কিন্তু কোন রকম বাধা তাদের টিকলো না। তারা উদ্দাম গতিতে কীর্তন শুরু করে দিলেন। সেই কীর্তন শুনতে শুনতে যখন বাড়ির সামনে, সতীশ ঘোষের বাড়ির সামনে যখন উদ্দাম গতিতে কীর্তন চলছে, তখন সতীশচন্দ্র ওই অসুস্থ অবস্থায় লাফ দিয়ে কীর্তনের দলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন। তিনিও বাদ্যযন্ত্র নিয়ে কীর্তন করতে শুরু করলেন। অনেকে ভাবলেন, অনেকে মনে ভাবলেন, অনেক সময় এমনতরও অসুস্থ অবস্থায় বিকার দেখা দেয়, এই অবস্থায় পড়ে গেলে আর জীবনে ফিরবে না। লোকটা মারাও গেলেন না, অসুস্থ হয়ে পড়েও রইলেন না, তিনি সুস্থ সবল সুন্দর চেহারার অধিকারী হয়ে বেঁচে উঠলেন, সুস্থ হয়ে উঠলেন। আমার পরম দয়ালছে নাম এনেছে, নামের কি মহিমা, নামের কি জাদুকরী ভাব। নিরাপদ পান্ডা ঠাকুরের এক ভক্ত মানুষ। তখন ঠিক স্বাধীনতা সময়কাল অবস্থা, চারিদিকে দাঙ্গার রেশ কিন্তু থামেনি। তিনি চলে গিয়েছিলেন একটা উৎসবে ইষ্ট আলোচনা করার জন্য মেদিনীপুরে। ইষ্ট আলোচনা করার পরে বাড়ি ফিরে আসবেন, মা অসুস্থ। কর্মকর্তারা বললেন একাকি এই রাত্রে বাড়ি ফিরে যাওয়া সুবিধাজনক হবে না, নিরাপদ হবে না। তারা বাধা দেওয়ার চেষ্টা করলেন, কিন্তু কথা শুনলেন না। তিনি বললেন আমার মা অসুস্থ, বাড়িতে যেতেই হবে। এমনতর অবস্থায় ইষ্ট প্রসঙ্গ করার পরে সেই নিরাপদ পান্ডাদা বাড়ির পথে চললেন। চলতে চলতে দেখা যায় নির্জন রাস্তা, আলো বিহীন রাস্তা। এমন সময় দেখা যাচ্ছে চারজন যুবক, মুসলিম যুবক, তারা নিরাপদ পান্ডাকে ধরলেন। অনেকদিন পরে আমরা একটা হিঁদুকে পেয়েছি। এই হিঁদুরাই আমাদের অনেক মুসলমান ভাইদের হত্যা করেছে। আজকের এই হিন্দু ভাইটাকে আজকের কেটেই ফেলবো, কোনো রেহাই নেই। তখন আমার নিরাপদে পান্ডাদা জামার মধ্য থেকে পৈতেটা বার করে অজস্র গতিতে নামময় হইতে নাম করতে থাকলেন। সেই নাম করতে করতে দেখা যাচ্ছে হঠাৎ করে নাম করতে করতে তিনি বলছেন বাবা তোমরা তো আল্লাহর মানুষ, আল্লাহর ভক্ত মানুষ। এমন সময় দেখা যাচ্ছে একজন মৌলবী এসে বলছেন এই কি হয়েছে রে, এত চিৎকার চেঁচামেচি কেন? তখন ছেলেগুলো বলছে মৌলবী সাহেব অনেকদিন বাদে আমরা এই হিন্দু ভাইকে পেয়েছি, এরা আমাদের অনেক মুসলমান ভাইকে হত্যা করেছে, আজকে রেখে ছাড়বো নাকি, কেটেই ফেলবো। তখন সেই মৌলবী সাহেব বলছেন তোরা কাকে মারতে চাইছিস? ও যে আমার দোস্ত, ওকে ছেড়ে দে, যা ওকে সেই বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেয়, ও যাতে নিরাপদে বাড়ি পৌঁছতে পারে।
তখন মৌলভী ভাইয়ের কথাটা শুনে তারা কিন্তু আর আঘাতে সাহস করলো না, নিরস্ত হয়ে তার কথা মতো নিরাপদ পান্ডাদাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিলেন। নিরাপদ পান্ডাদা নির্বিঘ্নে বাড়িতে চলে এসে তিনি উপলব্ধি করলেন নির্জন রাস্তায়, আলোবিহীন অন্ধকার রাস্তাতে কি আসতে পারেন? একমাত্র তিনি বুঝলেন নামের নামে তিনি দয়া করে আসেন, নামেকে রক্ষা করার জন্য, নামেকে পথ দেখানোর জন্য। তিনি অনুভব উপলব্ধি করলেন। আর এদিকে তার পরের দিন যখন এই চারটে ছেলে যখন সেই মৌলবীর বাড়িতে গিয়ে বলছেন কালকের যদি আপনি না যেতেন, না বলতেন, তাহলে ইঁদুর বাড়িটা আমরা কেটে ফেলতাম। তখন বলছেন না তো, গতকাল তো আমি সন্ধ্যার সময় আমি এখানেই ছিলাম, কোনো জায়গায় যাইনি। তখন তাদের মধ্যে একটা সন্দেহ হলো, তাহলে কে গিয়েছিল? ইনি যখন জাননি কে গিয়েছিল। আর এদিকে কিছুদিন বাদে নিরাপদ পান্ডাদা তার মনের সেই অস্বস্তি ভাব, তার সেই যন্ত্রণার কথা, কি অভিজ্ঞতার কথা বুকে তখন জল জল করছে। যাই ঠাকুর বাড়িতে ঘুরে আসি। ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুরকে প্রণাম করে মাথা উঁচু করে যখন উঠলেন, আমার পরম দয়াল বলছে, ও নিরাপদ দা, অত রাত্রে অন্যদের কথা অমান্য করে চলে আসতে হয়? যাই হোক, মায়ের প্রতি গভীর বিশ্বাস ছিল, তাই পরম পিতার দয়াতে আপনি কিন্তু এই যাত্রায় বেঁচে গিয়েছিলেন। এই হচ্ছে আমার পরম দয়াল, নামের নামে তিনি আসেন। নাম ভজ নাম চিন্ত নাম করো সারা, নামের সহিত রহে না আপনি শ্রী ভগবান। ভজ নাম ভজ কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত রহেন আপনি শ্রী হরি। সেই নামের নামে কি আমরা পেয়েছি মহাভাগ্যবান, যিনি একেবারে আমাদের সঙ্গে থেকে রক্ষা করেন, আমাদের জীবনের চরিত্রের পরিবর্তন করে দেন। শুধু তাই নয়, আমাকে একজন দেব মানুষের রূপান্তরিত করে তোলেন, যে জীবন দিয়ে সমাজে অনেক মহৎ, অনেক বৃহৎ, অনেক ভালো কাজ করা যায়। আমার পরম দয়াল তিনি এক জায়গায় বলছেন যে সমর্পিত মনে তার নাম করে, তার জীবন, তার সংসার অচল হয় না। প্রিয় পরম নিজ হাতে খাদ্য সামগ্রী বয়ে দিয়ে তার দরজায় পৌঁছে দেয়। শুধু তাই নয়, এমনতর মহৎ কাজের জন্য তার পুত্র পৌত্র আদি পুত্র সুখে তাকে জীবনটা উপভোগ করে শান্তিতে এবং আনন্দে। আজকের এই নাম ধ্যান মহাযজ্ঞে আপনারা যারা নামময় হয়েছিলেন, আমিও ছিলাম কিছু সময়, এবং যাদের উদ্দেশ্যে, যাদের সূত্রের জন্য নাম করা হলো, তারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের লক্ষ্যে বা অভীষ্টে গন্তব্যে পৌঁছে যান, এই প্রার্থনা জানাই। আর এই নাম দেন মহাযজ্ঞ এই লিঙ্ক, সত্যি সত্যি আমি বলতে আমার দ্বিধা নেই, এই আপনাদের এই লিঙ্কের কথা শুনে মাঝে মধ্যে থাকার এই সৌভাগ্য হয়, এই নাম করার একটু সুযোগ পাই সন্ধ্যার সময়, নইলে আগে তো নাম করতাম না সন্ধ্যার সময়। যাই হোক, এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় প্রাপ্তি। এই আপনারা আছেন বলে, যেদিনকে বাড়ি থাকি সৎসঙ্গ থাকে না, সেদিনকে আপনাদের সঙ্গে একটু নামময় হয়ে থাকতে পারি। নিজের চরিত্রকে, নিজের জীবনটাকে, নিজের সত্তাটাকে, নিজের আত্মাটাকে আমি কিন্তু একটু বাড়িয়ে তুলতে পারি ইষ্ট ভাবে, ইষ্ট চিন্তায়, ইষ্ট ভাবনায়। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলের ইষ্টচল মঙ্গলময় শান্তি সুস্থময় জীবন প্রার্থনা জানাই। আর এখানে একটা বাণী বলে শেষ করি। বিশ্বপিতার সন্তান তুমি, কাকে তোমার ভয়, হাত বাড়ালে স্বর্গ তোমার, পিতা প্রেমময়। আমরা সত্য সত্য সেই প্রেমময় পিতাকে পেয়েছি। একটু আগিয়ে গেলে, একটু ইচ্ছে করে তার চরণ তলে, তার কাজে, তার ভাবে, তার চিন্তায় একটু আগে গেলেই তিনি হাত ধরে আমাকে অনেক দূরে পৌঁছে দেন, অনেক উঁচুতে তুলে দেন, অনেক আমার জীবনে প্রাপ্তি ঘটে, আমার সমৃদ্ধি ঘটে।
তাই তো আমার পরম দয়াল অভয় কণ্ঠে বললে, তুমি সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে না। জয় গুরু। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন মা। জয় গুরু, জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আমার শ্রদ্ধা দাদা যখনই আসেন তখনই নতুন নতুন কিছু কথা শুনতে পাই। এই নাম ধ্যানের লিঙ্ক, এই নাম ধ্যানের মাহাত্ম্য যে কত, আমার দাদারা আসলে আমরা শুনতে পাই। খুব সুন্দর আলোচনা করলেন যে তিনি এসেছিলেন করুজিগে প্রেম বান নিয়ে আমাদেরকে বশ করতে। তিনি 4 অক্ষরে নাম নিয়ে আসলেন, আর এই নাম করলে সমস্ত তিতাব জ্বালা জুড়িয়ে যায়, দুরাচারী ব্যভিচারী জীবনও শুদ্ধ হয়। কাতরতা নিয়ে তার কাছে যেতে হয়। সতীশচন্দ্র গোস্বামী দাদা আর তারপরে নিরাপদ পান্ডা দাদা কে কি করে আমার নামের নামিয়ে এসে রক্ষা করেছিলেন তা আপনি আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। তার হাত ধরলে তিনি আমাদের হাত ধরে নিয়ে যান, অনেক দূর নিয়ে যান। মানুষের জীবনের একমাত্র উদ্দেশ্য তো ঈশ্বর প্রাপ্তি, তিনি সেই পথের পথ দেখান আমাদের। খুব সুন্দর করে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। পরমপিতা রাঙার আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, আসবেন, তার কথা শুনে তার প্রতি তন্মুখী করে তুলবেন। জয় গুরু দাদা।